নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তিথি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের নিশ্চয়ই সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে, আমারও কিন্তু হয়েছে। আমার যেহেতু এখন ব্লগের একদম ভিউজ নেই, সেই কারণে তোমাদের সঙ্গে আর শপিং ভিডিওটা শেয়ার করা হলো না। আজ কিছুদিন ধরে আমি ভীষণ ব্যস্ত, তোমরাও নিশ্চয়ই ব্যস্ত, কারণ ঘর ঝাড়া, কাচা, ধোয়া, বৃষ্টি, রোদ্দুর সব মিলিয়ে একদম একাকার অবস্থা। পুজো উপলক্ষে কর্তামশাইয়ের কাছে দুটো জিনিস আমি চেয়েছি, তো আমাকে কি জিনিস দিয়েছে তোমাদের দেখাবো। দুটো জিনিস বলতে এই দেখো, একটা 5 লিটারের প্রেস্টিজের প্রেশার কুকার, যেটা আমার ভীষণ শখ ছিল। আর এটা শখের জন্য আমার ছিল, ছোট বড় ছিল না। আমার খুব বিরিয়ানি করতে হয়, তো তার কারণে বড় প্রেশার কুকারটা আমার ভীষণ পরিমাণে দরকার ছিল। আমি ভীষণ খুশি। আর অনেক দিনের শখ ছিল একটা বড় 5 লিটারের প্রেশার কুকার, তাও আবার একটু ভালো হতে হবে। আর এই রেড কালারটা আমার খুবই পছন্দ, তো এটা কালকে নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছি। এটাই আমার পুজোর ধামাকাদার গিফট। আরও একটা জিনিস আছে আছে হচ্ছে এখানে মিক্সি মেশিন। আমার মিক্সিটা এখনও পর্যন্ত ভালো আছে, কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব করে বলে একটা নতুন কিনে রাখা ভালো, কারণ খুবই দরকারি জিনিস। আর আমি আগে ইউজ করেছি ফিলিপসের, আর এটা হচ্ছে হ্যাভেলসের নিয়েছি। তো অনেক কিছুই ছিল, অনেক কোম্পানি ছিল, কিন্তু এটা নিলাম তার কারণ আছে। তো এটার কারণ হচ্ছে এটা সব কিছু সিস্টেমটা আমার খুব পছন্দ হয়েছে। এটা 1000 ওয়ার্ডের, খুব ফাস্ট মিক্সিতে মশলা হবে, আর বাটিগুলোও খুব সুন্দর আর খুব টেকসইও ছিল, সেই কারণে এটা নেয়া। আর বাটিগুলো খুব বড় বড়। আগেরটাও ভালো ছিল, কিন্তু এটা একটু নিলাম একটু অন্য রকমের। আর ওখানে অনেক ধরনের ডিজাইন ছিল, কিন্তু অত ডিজাইন দেখলে হবে না, আমার টেকসইটাই হচ্ছে আসল। কারণ খুবই কাজের জিনিস, আর একটা জিনিস কিনলে অনেক বছর চলে যায়, বারবার তো আর কেনা যায় না। দামটা একটু বেশি পড়েছে, তো বেশি পড়েছে সে দামটা এখন বলবো না। এমনিও কারণ এই নামটা বলছি, তাতে আমার কপিরাইট পড়ে যেতে পারে, জানি না কি হবে। তো কেমন হয়েছে আমার এই মিক্সিটা আর প্রেশার কুকারটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। তো আমি কিন্তু এবছর শাড়িও কেনাকাটা করেছি, আর এই দুটো আমার এক্সট্রা কেনাকাটা। প্রত্যেক বছর পুজোতে নয় ঠাকুরের জিনিস, নয় সংসারের জিনিস, এইসব কেনাকাটা করি। এই মিক্সির মধ্যে না এই যে ফলের যে জুসারটা, এটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ হাতে ফলের জুস করতে ভীষণ কষ্ট হয়, এটার মধ্যে খুব ফাস্ট করতে পারবো, ইজি হয়ে যাবে একদম। তো দেখো বাটিগুলো বিশাল বড় বড়, আর ঢাকনাটাও খুবই সুন্দর। এখন এটা ইউজ করব না, যেটা পুরনো আছে সেটা ব্যবহার হতে লাগুক, খারাপ হয়ে গেলে তখন এটা ব্যবহার করব। তো এটাই আমার পুজোর কিন্তু ধামাকাদার গিফট। তারপরেই চলে এসেছি আমি রান্নাঘরে। আর নতুন প্রেশার কুকার এসেছে, বিরিয়ানি করব না তা কী করে হয়। তো নতুন প্রেশার কুকারে আজকে বিরিয়ানি করে ফিতে কাটবো। আর বিরিয়ানি তো আমাদের এমনি সঙ্গের সাথী, মাঝে মধ্যেই করতে হয়। ছেলে মেয়ে সবজি ঝাল ঝোল মশলা কিছুই খেতে চায় না, তার জন্য আমার বিরিয়ানিটা বেশিরভাগ করতে হয়। এই কারণেই প্রেশার কুকারটা আমার কেনা। ছোট একটা প্রেশার কুকার আমার আগের ছিল, তো এটা 3 লিটার। এটা তো মিঠাইয়ের হয়ে গেছে এখন, কারণ মিঠাইয়ের খাবারই তৈরি হয়, আর আমাদের খাবারও হয় এটার মধ্যে। কিন্তু বিরিয়ানি করতে গেলে হয় না, আলু মাংস রাইস দিয়ে একদম হতে চায় না। সেই সকাল থেকে আমি চিকেনটাকে বার করে রেখেছি, বরফ একদম গলতেই চাচ্ছে না। তো চিকেনটা ছাড়িয়ে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ভিনিগারও দিয়ে দিয়েছি, থাকবে এটা আধ ঘন্টা পরে। আর চিকেনের যে যত ম্যাশের গন্ধ আর লাল লাল জল, সমস্ত কিছু ময়লা বেরিয়ে যাবে। তো সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছি। তার আগে কিন্তু সংসারের অনেক রান্না বান্না করেছি, কারণ কর্তামশাই চিকেন বিরিয়ানি খাবে না, চিকেন বিরিয়ানি একদম খেতে চায় না। এই দেখো এটা আমার আগের পুরনো মিক্সি বাটিটা, দেখো ভালোই আছে, খালি ছোটো বাটিটাই মশলাটা হতে চায় না। তো মাংস টাংস ধুয়ে গুছিয়ে নিয়েছি, দেখো ফ্রেশ একদম সাদা ধপধপ করছে। আর আলাদা করে নিয়েছি আমি। আজকে রেসিপি করছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, আর একসাথেই মশলাটা করে নিয়েছি। আর শুধু বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মধ্যে, মানে বিরিয়ানির চিকেনে দিয়ে দিলেই হয়ে যাবে। যখনই বিরিয়ানি তোমরা করবে, যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে যদি ম্যারিনেট করে রাখতে পারো, তাহলে চিকেনটা কিন্তু দারুণ সফট হয় আর খেতেও ভালো হয়। প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, এদিকে আবার বিরিয়ানির চালের জলটাও আমি এদিকে গুছিয়ে নিয়েছি। আর চিকেন কষার জন্য চিকেনটা একটু হালকা করে অল্প করে দই মাখিয়ে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর খুব কম পেঁয়াজ বেরেস্তা দেবো, বেশি পেঁয়াজ মুখে পড়লে ছেলে আবার খেতে চায় না। সবার সব দিক চিন্তা করে তবে কিন্তু রান্না করতে হয়, সেটা তোমরাও নিশ্চয়ই করো। তো আমার ওদিকে হয়ে গেছে মানে বেরেস্তাটা, এদিকে চিকেন কষাটাও হয়ে যাচ্ছে, আর জলটা ফুটছে, ভাতটা করে নেবো। আর খুব মানে শক্তই করব,
যেহেতু প্রেশার কুকারে করছি 70% ভাত হলেই হবে। আর এদিকে আমার চিকেন কষাটা হয়ে গেছে, একটু হালকা জল দেবো, মশলাটা একটু গা ধুয়ে যাবে। বিরিয়ানির সঙ্গে যেহেতু একটু গ্রেভি রাখবো, গ্রেভি চিকেন হলে পরে বিরিয়ানির সাথে খেতে ভালো হয়। এই দেখো ভাতটাও হয়ে গেছে ঝরঝরে একদম। ফাইনালি এই যে চিকেন কষা বলবো না, গ্রেভি চিকেন হয়েছে। আর এটা যেহেতু ওরা দুবেলা খাবে, রাত্রেও খাবে দুপুরবেলাও খাবে, তা একটু ঝোল ঝোল করেছি যাতে বিরিয়ানি খেতে ভালো হবে। তারপরে আমি বিরিয়ানি চিকেনটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ ভাজার উপরেই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, মশলাটা এখন দেবো না, একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব, তাহলে বিরিয়ানিটা না মানে বিরিয়ানির যে চিকেনটা গলবে না। তার মধ্যে বিরিয়ানি হচ্ছে, ধনেপাতার চাটনি হবে না, ধনেপাতার চাটনিটাও করে নিয়েছি। আর এখন যেহেতু ধনেপাতার সিজন না, খুব কম মানে বেশি দামে কম পাওয়া যায়, তাই হাতেই মশলাটা করে নিতে হয়। তো এদিকে আলুটাকেও আগের থেকে ভেজে নিয়েছিলাম, আর শেষের দিকে একটু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করলে আলুর মধ্যে বিরিয়ানির যে ফ্লেভারগুলো আছে, যে মশলাটা দিচ্ছি ফ্লেভারটাও আলুর মধ্যে চলে যায়, আর আলুটার মধ্যে একটু মশলা লবণটাও যায়, তাতে বিরিয়ানি আলুটা খেতে ভালো হয়। সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, এখন শুধু লেয়ারিংয়ের কথা, মানে লেয়ারিংয়ের সময় তো আমি যেহেতু নতুন প্রেশার কুকার ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো ঘিটা একদম শেষ হয়ে গেছে, ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি। আর এত বিরিয়ানি রান্না করি যে ঘি বেশি দিন যায়ও না। প্রেশার কুকারটা একটু গরম করে ঘি দিয়ে নিচ্ছে, সারা প্রেশার কুকারে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে ভেতরে লেগে না যায়। আর এমনিও প্রেশার কুকারে বিরিয়ানি বা কোনো কিছু সেরকম লাগে না। তো ঘিটাকে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। আলু চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে এখন লেয়ারিং করব। লেয়ারিং করতে করতে আমার তিনটে লেয়ারিং হয়ে গেছে। প্রেশার কুকারটা অনেকটা বড়, আর পাতলা পাতলা করে লেয়ারিংটা করেছি আমি। তো আমি অনেকবার তোমাদের সঙ্গে বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, তোমরা হয়তো দেখতে দেখতে বোর হয়ে গেছো, কিন্তু কি করব, আমি এই ভিডিওটা শ্যুট করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক দিন ধরে ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম কিছু তো শেয়ার করি, না হলে পরে তোমরা আবার ভুলে যাবে। ভুলো না বন্ধুরা, সময় হলে তোমাদের সবার ভিডিও আমি দেখবো। আর তোমরা এমনিও নিশ্চয়ই জানো আমি যখনই যার ভিডিও দেখি, যদি তার ভিডিও আমি রেগুলার না দেখতে পারি, 3-4টে ভিডিও কিন্তু আমি একসঙ্গে দেখে কমেন্ট করে দিই। সেটা তোমরা তোমাদের যারা মানে সরি, যাদের ভিডিও আমি দেখি তোমরা সেটা বুঝতে পারো। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, কেশর টেশর দিয়ে। তারপরে আমি এখন ধনে পাতা কুচি আর একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আর পুদিনা পাতা দিলে না বিরিয়ানিটা পুরো হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্টটা লাগে, মানে ফ্লেভারটা ওরকমই আসে। তো ফাইনালি এখন ডান। আর দেখি প্রথমবার ফিতে কাটছি বললেই চলে প্রেশার কুকারে। তো এটা আমি 30 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। 30 মিনিট না, রাখতে রাখতে প্রায় 35 মিনিট হয়ে গেছিলো। তো এখন আমি তোমাদের দেখাই কেমন বিরিয়ানিটা হলো। তো দেখো বিরিয়ানিটা আমার পুরো অলমোস্ট ডান। এরপরে পুরো আমি একদম নিচ পর্যন্ত দেখাবো, একটুও লাগেনি, আর একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আর বিরিয়ানি হতেই মেয়েও স্কুল থেকে চলে এসে, মেয়ের যেহেতু পরীক্ষা চলছিল, তো ওকে আমি খেতে দিয়ে দেবো এখন। আর বিরিয়ানিটা তুলছে, তোমরা দেখো কতটা ঝরঝরে হয়েছে। আর এরকম সফট বিরিয়ানি তোমরাও বানাতে পারো, তোমাদের কাছে যদি যে কোনো প্রেশার কুকারই হবে। আমি প্রেস্টিজের কিনেছি, কারণ প্রেস্টিজ প্রেশার কুকারটা এতটা ভালো, আমি যেহেতু ছোট একটা ইউজ করেছি, তো এত বছরও কিছু হয়নি, তার কারণে আমি আবার এই কোম্পানিরই প্রেশার কুকার কিনেছি। তো দেখো আলু, রাইস, চিকেন সব কিছুই খুব সুন্দর হয়েছে। তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই, আলুটার খুব গরম বলে আমি ধরতে পারছি না, তো এক কোণা থেকে একটু ভেঙে দেখিয়েছে। চিকেনটাও তোমরা দেখো, চিকেনটার ভেতরটা পুরো জুসি হয়েছে আর একটুও ভাঙিনি। দিয়ে দেবো মেয়েকে খেতে, তারপরে আমি রেজাল্টটা জানবো, কারণ কেমন হয়েছে সেটা জানতে খুবই ইচ্ছা করে। যে রান্না করে তো সে যদি জানে যে ভালো হয়েছে, তাহলে কিন্তু তার সমস্ত কষ্টটা একদম ধুয়ে মুছে চলে যায়, খুশিতে মন ভরে ওঠে। আর সবাইকে খাইয়ে যে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু আর কোনো কিছুতেই পাওয়া যায় না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে বা রেসিপির সঙ্গে। আমার সকল বন্ধুদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।